আজকে কি ম্যাচ ছিল না সিনেমা ছিল? অ্যাবসলিউট সিনেমা। পরশু দেখলাম আমরা চেন্নাই আরসিবি, আর কালকে কলকাতা। এইরকম খেলা দেখালো আনএক্সপেক্টেড, ঠিক আছে। এই একবার মানে সি ছয়ের মতো, একবার এই পাশে, একবার ইধার চলা, একবার উধার চলা, মনে হচ্ছিল যে ক্যারিবিয়ান ঝড় আসছে। হ্যাঁ, ক্যারিবিয়ান ঝড়। আগের দিন হচ্ছে রোমারিও শেপার্ড আর ডে রাস ইজ ব্যাক। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা কলকাতার জন্য, অ্যান্ড্রে রাসেল টাইম মতো জায়গা মতো খেলা করেছে। হ্যাঁ, ডুয়ার ম্যাচ ছিল, এখানে কিছু করারও ছিল না। প্রত্যেকটা ম্যাচই ডুয়ার ডাই এখন কলকাতার জন্য, রাজস্থানের জন্য ছিল, কিন্তু রাজস্থানকে হ্যাঁ ইন দ্য ভোগ অফ রাজস্থানের কথা এটা বলছি পরে, আগে তুই কলকাতাটা শেষ কর। আমি সবার আগে রিঙ্কু সিং এর জন্য আমি क्लैपिंग होनी चाहिए, क्लैपिंग होनी चाहिए। हम लोग क्लैप करेंगे, लेकिन अभी हम क्लैप करेंगे अपने लिए, मगर वो क्लैपिंग ऐसे हो कि हम चैंपियन। কারণ হচ্ছে যে ফিল্ডিং কাকে বলে, ফিল্ডিং মানে তোর ডিপে ফিল্ডিং কিভাবে করতে হয়, আজকে রিঙ্কু সিং দেখালো। ওর জন্য মনে করি আমি কলকাতা যদি জিতে থাকে, লাস্ট ওভার যদি 22 রানের, হ্যাঁ চারটা, তারপরে হ্যাঁ লাস্টের যে বলটা থ্রো করলো, দেখলি ওইখানে মানে কিভাবে নার্ভস হোল্ড করলো, করে ওই জায়গাটায় থ্রোটা করলো ওয়ান ড্রপে। তার আগে তো প্রথম বলে যে মানে চারটা সেট করলো, যেটা 2 রান, হ্যাঁ 2 রান হলো, যেটা রিঙ্কু সিং এর জন্য কিন্তু লাস্টে গিয়ে এই রানটা কিন্তু চাপলো। যাকে বলে আজকের ম্যাচ তো না, এটা ব্লকবাস্টার একটা মুভি দেখলাম। হ্যাঁ, একটা মুভি দেখলাম, এরকম মনে হলো। যাকে বলে সানডে এন্টারটেইনমেন্ট। লাস্টের বলটা কিন্তু পুরো থ্রো করতে পারতো ফুল টস করে, কিন্তু ওরকম করেনি, কিন্তু ড্রপ করে, যেটা নিয়ম, যেটা ম্যানুয়ালে শেখানো হয়েছে, ওই জিনিসটাই করেছে। ওই জায়গাটা ধরা। আর বৈভব সূর্যবংশীর নাম করতে করতে ছিল, কিন্তু বৈভব সূর্যবংশীকে বৈভব ওরাই আউট করেছে। বৈভব লাস্টের ওভার, ঠিক আছে, লাস্টের ওভারটা মানে চাপ হয়ে গেছিল খুব। মনে করি একবার কলকাতার হাতে ম্যাচ, একবার রাজস্থানের হাতে ম্যাচ, আবার লাস্টে গিয়ে কলকাতার হাতে। শুধু লাস্ট ওভার না, মানে আমার মনে হচ্ছিল যে একবার এদিকে পাল্লা ভারী ছিল না, কিন্তু এটা কলকাতার ম্যাচটা। এটাই তো মানে হারনে जीतकर हारकर जीतने वाले को बाजीगर कहते हैं। তো টসে জিতে ব্যাটিং নিয়েছে কলকাতা, ঠিক আছে, এটা একটা বোল্ড মুভ। আর কলকাতার পিচ চেঞ্জ হয়েছে, উইকেট চেঞ্জ হয়েছে, যা বোঝা গেল যে স্লো পিচ হয়ে গেছে আগে থেকে, যেটা কলকাতা চায় আর কি সবসময়, যে আমরা এরকম চাই, আমাদের স্পিনারে ভর্তি টিমের মধ্যে আমরা এরকম চাই, আমরা এরকম পিচ একদম মনের মতো পিচ পেয়েছে একদম কলকাতা। আমি মনে করি কি হোম গ্রাউন্ডে খেলার তাহলে মানে কি, হোম গ্রাউন্ডে আমি খেলছি মানে আমার মতলব কি পিচ হবে, সোজা কথা, আমার মতো আমি পিচ বানাবো। তো স্লো পিচ ছিল। গুরবাজ এখানে তারিফ করতে হবে, গুরবাজ যেখানে যে মেরে খেলার ছেলে, ঠিক আছে, ওইখানটা এসে ভালো স্টার্টিং যা ছিল সেটা করে দিয়েছে। হ্যাঁ, আমি ওই জন্যই আমি বলছি যে এই টোটাল গোটা আইপিএলে আমি একটা বড় স্টেটমেন্টই দিচ্ছি, এটা গোটা আইপিএলে যদি ব্যাটিং দেখি আমরা, যে কোনো টিমের সবথেকে আজকে কলকাতা সবথেকে ইন্টেলিজেন্ট ব্যাটিং করেছে এই পিচে। যে তুই অঙ্কৃশ রঘুবংশী বল, রাহানে বল, গুরবাজ বল, যে এই পিচে যে উইকেট পড়ে যায়নি পরপর মারতে গিয়ে, এই জিনিসটাই মিসিং হয়েছে। এর জন্যই পাঞ্জাবের কাছে কিন্তু ওই ম্যাচটা হেরেছিল, 111 রানের ম্যাচটা। আমি মনে করি এই যে বুদ্ধিটা, সাধারণ একটা বুদ্ধি, আমার পিচ অনুযায়ী আমার ব্যাটিং চলবে, সোজা কথা। আমাদের তো অ্যাকচুয়ালি কলকাতা তো দেখ ডেট ওভারের তো স্পেশালিস্ট আছে, হ্যাঁ, রাসেল রিঙ্কু। তাহলে আমি না চললে আলাদা ব্যাপার, যেদিন চলবে একজন না একজনকে তো অ্যাঙ্কার ইনিংস খেলতেই হবে। তো আমি আজকে তারিফ করব অঙ্কৃশ রঘুবংশীর, ঠিক আছে, রাহানে গুরবাজ তো খেলেই গেল ভালো করে, সুনীল নারায়ণের কথা বাদ দিয়ে দিলাম, ও ছক্কা নালে ফক্কা, এরকম একটা ব্যাপার। রঘুবংশী কন্টিনিউ আমরা তারিফ করেও যাচ্ছি, হ্যাঁ কন্টিনিউ ভালো খেলে যাচ্ছে রঘুবংশী, তোর অঙ্কৃশ রঘুবংশী। আর যদি ইয়ের কথা বলি, আমি ক্যাপ্টেন্সির কথা বলি, ক্যাপ্টেন্সি আজকের দিনে আমি মনে করি পুরো পারফেক্ট হয়েছে। কারণ রাসেলকে 5 নম্বরে নামানো সব থেকে বড় কথা। রাসেলকে 5 নম্বরে নামানো, ওই টাইমটা আমি মনে করি সব থেকে ভাইটাল টাইম। ওই জায়গাটা একটা গ্যাম্বল খেলতে হয় টি-20। সত্যি কথা বলতে রাসেল আজকে বাঁচিয়ে দিল কলকাতাকে। টি-20 খেলা মানে গ্যাম্বল, সোজা কথা। প্রথমে আমি তো ভেবেছিলাম 170 খুব জোর হবে হয়তো, ঠিক আছে, 16-17 নম্বর ওভারের দিকে গিয়ে কিন্তু পুরোপুরি খেলাটা ঝুলে গেছিল ওই টাইমটা। রাসেল যদি ওই জায়গাটা এক্সেলারেট না করতো তাহলে কিন্তু মুশকিল ছিল। প্রথম 9 বলে রাসেল 2 রান,
পরের পরের 11 বলে কত রান করে জানিস? 44 রান। মানে 10 বলে 60 মানে 60% স্ট্রাইক রেট ছিল। হ্যাঁ 22 বলে 50। আর রিঙ্কু সিং এর লাস্টে বলতে হবে, রিঙ্কু সিং ভালো ফিনিশ দিয়েছে লাস্টে এসে, ঠিক আছে। ওইখানটা এই জন্য হয়তো রানটা চেপে যেতে পারে, যেহেতু রাসেল ফর্মে রয়েছে। রিঙ্কু সিং কেন আসলো ব্যাটে, ঠিক আছে, শর্ট রান দিয়ে দিতে পারতো, কিন্তু যাই হোক 6-4 মেরে রিঙ্কু সিং মনে হয় 19 রান মতো করেছে, ঠিক আছে। ওখানে পৌঁছে গেল 206। নালে রাসেল এরা না থাকলে কোনোদিন হতো না, এই রান হতো, সম্ভব ছিল না। আর তারপরে আসলো হচ্ছে তোর রাজস্থান। আমি ভাই ভয় পেয়ে গেছি, সিরিয়াস বলছি। তোর জয়সওয়াল আর হচ্ছে রিয়ান পরাগ উইকেট তো প্রথমে পরপর পড়লোই, ঠিক আছে। এবার তুই যদি বলি যে বৈভবের কথা, মানে বৈভব সূর্যবংশী, হ্যাঁ, যে ঠিক আছে এটা বাচ্চা ছেলে এসছে, আমি তার কোনো ব্যাটিং নিয়ে আমরা কোনো অনেক শেখার বাকি, এখনো অনেক শেখার বাকি না। কেননা দেখ, একটা ম্যাচের টেম্পারমেন্ট তাকে শিখতে হবে ভাই, সিচুয়েশন অনুযায়ী তাকে ব্যাট করতে হবে। আমি আসলাম, ব্যাট চালালাম, একদিন 100 হয়ে গেলাম, তারিফ করছি। আর এরকম যে 200 ম্যাচ খেলে বসে আছে যে প্লেয়াররা, তারা কি এমনি বসে আছে? ঠিক আছে, আমি এক্সপেরিয়েন্স কাকে বলে তাহলে? আমরা তাকে নিয়ে আমরা কোনো মানে ব্যাটিং এ কোনো কিছু আমরা এখন এত তাড়াতাড়ি জাজমেন্ট করা উচিত না। তো যাই হোক, জসপাল একটা অ্যাঙ্কার ইনিংস খেলে দিয়ে গেছে 21 বলে। অ্যাঙ্কার ইনিংস কোথায়? জসপাল তো ভালো স্পিডের সঙ্গে খেলছিল ওইখানে। বলতে পারি যে রিয়ান পরাগ আর জসপাল যখন খেলছিল তখনই একমাত্র মনে হচ্ছিল যে রিয়ান পরাগ যতক্ষণ ছিল ভাই পুরো ডমিনেটিং খেলছে। দেখ আবার একটা 90, আবার একটা 90। কালকেও আমরা আগের দিনও দেখলাম আউট হলো, আয়ুষ মাত্রা আউট হলো 90s-এ। আজকেও রিয়ান পরাগের এটা ওয়েল ডিজার্ভ একটা 100 ছিল, ঠিক আছে। জেতাতে পারো না পারো, ফিনিশিং টাচ সবাই তো দিতে পারে না। হ্যাঁ। আর ওইদিকে তোর আরেকটা কথা বল, রিয়ান পরাগ একটা রেকর্ড হয়েছে যে, রিয়ান পরাগের কোন রেকর্ড? লাস্ট 6 বলে 6টা 6 মেরেছে। ও হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো বলতেই হবে। যেটা হচ্ছে মঈন আলীর ফার্স্টে মঈন আলীকে 6 বলে 6টা 6 কিভাবে আপনারা কিভাবে? হ্যাঁ 5 প্রথমে এক ওভারে 5টা 6 পর পর, তারপরের ওভারে এসে প্রথম স্ট্রাইক পেয়ে একটা 6। হ্যাঁ একটা 6, এই জিনিসটা কিন্তু একটা রেকর্ড, সেটা একটা আইপিএল এটাই প্রথমবার হলো, এটাই প্রথমবার হলো। আর যদি আমরা 5টা 6-এর কথা বলি এক ওভারে, তাহলে এই নিয়ে 4 নম্বর বার হলো। সেটা হচ্ছে তোর রিয়ান পরাগ, একবার রিঙ্কু সিং মেরেছিল, একবার ক্রিস গেল মেরেছিল, ঠিক আছে। এই একটা রেকর্ড, এটা একটা ইউনিক রেকর্ড বলা যেতে পারে। আর তোর ওদিকে রিয়ান পরাগ তো আমি বলবো হচ্ছে বরুণ চক্রবর্তীর কথা, খুব সুন্দর জায়গা মতো এসে পুরো ধ্রুব জুড়েলে উইকেটটা তুললো। ওইখানটা একটা ভাইটাল উইকেট ছিল, ঠিক আছে, একবারে 2টো উইকেট তুললো সেই সময়টা, ধ্রুব জুড়েল আর হচ্ছে তোর হাসারাঙ্গা। এটা তো এক্সপিরিয়েন্স, হ্যাঁ এটা এক্সপিরিয়েন্স। আর ওই বলটা ওর কেউ বুঝতেই পারে না। আর যদি আমরা না, সব থেকে বেশি যদি পজিটিভ মানে কেকারে সে নিয়ে আসে, এক হচ্ছে রাসেল আর 2 হচ্ছে নারায়ণ, যেটা সব সময় 4 ওভার আমার মনে হয় যে কেকারের 17 নাম্বার ওভারটা কিন্তু সত্যি ভাইটাল ওভার ছিল যেটা করলো সুনীল নারায়ণ। আমার মনে হয় 5 রান দিয়ে গেছে, মাত্র 5 রান দিয়ে গেছে। এই লোকটার এই দুটো লোকের ভূমিকা ভাই থাকবেই। রাসেলকে ইউজ করতে পারেনি পুরো, এই আইপিএলটা পুরোপুরি ইউজ করতে পারেনি, এটাতে করেছে, দেখ এটাতে কাজ দেখিয়ে দিই। আর ওদিকে যদি আমরা লাস্টে 4 ওভারে কত 42 রান মতো বাকি ছিল, হর্ষিত রানা এসে ভালো উইকেট তুললো, ঠিক আছে, মনে হচ্ছিল যে জিতেই যাবে। রিয়ান পরাগের উইকেটটা পড়লো বলেই মোটামুটি গেল, মানে তোর একটু কন্টেস্টটা হলো, নালে আরো আগে জিতিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল। শুভম দুবে লাস্টে চেষ্টা করেছিল, ও তোর জিতিয়ে নিয়ে প্রায় যাচ্ছিল, লাস্ট বলে 2 রান বাকি ছিল, 3 রান বাকি ছিল জিততে গেলে। তো দেখেছেন নিশ্চয়ই আপনারা যে ওইখানে থ্রো করে রান আউট হয়েছে, 1 রান করেছে, 1 রানে জিতে। কলকাতার ইতিহাসে এইটা হচ্ছে সব থেকে ক্লোজেস্ট উইন কলকাতার পুরো উইনের ইতিহাসে, পুরোপুরি আইপিএল এর ইতিহাসে 1 রান, এই প্রথম 1 রানে জিতে কলকাতা। তো যাই হোক, এখনো অব্দি প্লে অফের রেসে থেকে গেল, রাজস্থান মোটামুটি ফুটে গেল। এখন হচ্ছে তোর 3-3 জিততে হবে না, 6 নম্বরে আছে। আর আরেকটা কথা, এলএসজি জিতে কিন্তু মানে এলএসজি হেরে কিন্তু তো কেকেআর কে সুবিধা করে দিল। হ্যাঁ অবশ্যই, যারা মিডলে আছে হারলে তো পাঞ্জাব কিন্তু 2 নম্বরে চলে গেছে। হ্যাঁ পাঞ্জাব 2 নম্বরে চলে যাবে। কত ওদের মানে 15 পয়েন্ট, যেহেতু ওই যে 1 পয়েন্ট হচ্ছে ছিল বৃষ্টির জন্য পাঞ্জাব আর কেকেআর। এই আর একটা এটাও বলা যাবে না যে এটা মিস হয়েছে, প্লাস কি মাইনাস সেটা এখন কিন্তু ক্যালকুলেশন আসছে না। আমার মনে হচ্ছে কোনো পজিটিভ আছে। হ্যাঁ পজিটিভ আছে, আর পজিটিভ তো আছে। সামনে খেলা কাদের সাথে বলতো? কলকাতার আরসিবির সাথে, হায়দ্রাবাদের সঙ্গে, আবার চেন্নাইয়ের সাথে। হায়দ্রাবাদ মনে হচ্ছে না রেসে নেই, কিন্তু ওই লাস্টে এসে তো কামড়টা দেয়। দেখবি চেন্নাই জিতবে তো দেখবি কলকাতার সঙ্গে জিতবে, বলা যায় না, কিন্তু তাও দেখা যাক নেক্সট খেলা কি হয়। আমার মনে হয় যে এখন থেকে এই তোর 4 তারিখ থেকে কিন্তু ব্লকবাস্টার
প্রত্যেকটা ম্যাচ এখন এ উঠবে এ ফুটবে, এখন তো ফোটাফুটি চালু হয়ে গেছে। ফোটাফুটি থেকে মেন কথা হচ্ছে রেসে কে আছে, হ্যাঁ রেসে কে আছে, কে দুয়ে দেখ সবাই তো চায় যে 1 আর 2 থাকতে ফিনিশিং, কিন্তু আমার মনে হচ্ছে যে এই উইক ব্লকবাস্টার হিট হতে চলেছে আইপিএল এ একদম। তো হ্যাঁ এই ছিল আর কি আজকের ভিডিও, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করেই দেবেন, লাগে হয়তো করেই দেবেন। তো এই বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, বাই।